আমি কিছু বললেই আমি কিছু বললেই আপনারা আমাকে কোনো একটা দলে ফেলে দিন, তাহলে আপনাদের আঘাত করতে সুবিধা হয় এবং দোষটা ভালো করে চাপাতে পারেন। কিন্তু একবারও নিজেকে নিরপেক্ষভাবে কি বিচার করে দেখেছেন আমরা আজ কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আজ পশ্চিমবঙ্গে আপনারা নিরপেক্ষভাবে বিচার করবেন, বিচার করার পর তারপরে বলবেন। আজ পশ্চিমবঙ্গে 10 বছর থেকে 12 বছর হলো এসএলএসটিতে নিয়োগ বন্ধ। শিক্ষা ব্যবস্থা পুরোপুরি কোলাপস করে দিয়েছে। ভাবতে পারছেন কখন ভেবেছেন এটা নিয়ে? যখন সিপিএমের আমল ছিল প্রতি বছর রিসার্চ রিক্রুটমেন্ট হতো, আর একটা রাজ্যে যদি 10 বছর নিয়োগ বন্ধ থাকে তো সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়? 9, 10, 11, 12 আপনি যান, আপনি যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় বা হাই স্কুলগুলো আছে সেখানে গিয়ে কথা বলুন। দেখবেন প্রত্যেকটা বিদ্যালয়েই প্রচুর পরিমাণে শিক্ষকের ঘাটতি, বই খাতার ঘাটতি, পরিকাঠামোর ঘাটতি রয়েছে। আপনারা অনেক পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় দেখেছেন যে আমাদের প্রাথমিক বিদ্যালয় রয়েছে 2000-এর উপরে, যেখানে শূন্য শিক্ষক অথবা একজন শিক্ষক রয়েছে। আমাদের সিপিএমের আমলে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 70,000-এর কাছাকাছি, প্রায় 69,000 মতো, 70,000-এর কাছাকাছি প্রাথমিক বিদ্যালয় ছিল অ্যাপ্রক্সিমেটলি, আর সেখানে এখন আমাদের 49,000 এসে দাঁড়িয়েছে। আপনারা এরপরও উন্নয়ন দেখতে পান। আজ ভাবুন যে 26,000 চাকরি, যারা যোগ্য চাকরি প্রার্থী ছিল এর মধ্যে, তাদের চাকরি গেল। এরা কি দোষ করেছিল? আজ বছরের পর বছর যে ছেলেটা বিএড পাস করলো, বাবা মায়ের রক্ত জল করা টাকা নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিএড করলো, 8-10 বছর পরেও একবার বসার সুযোগ পেল না। যদিও বসার সুযোগ পেল 60-60 পেয়েও সে লিস্টে আসতে পারলো না। 80%, 90% নম্বর পেয়েও সে লিস্টে আসতে পারলো না। তো এর থেকে দুঃখের কিছু হতে পারে? এর থেকে খারাপ কিছু পশ্চিমবঙ্গের কবে হবে? আবার ভাবুন তো, প্রাথমিক বিদ্যালয়ের কথা যদি বলি, কত বছর ধরে প্রাথমিক এর নিয়োগ বন্ধ রয়েছে? 8-10 বছর ধরে, 7-8 বছর ধরে মিনিমাম বন্ধ রয়েছে। ভাবতে পারছেন? তো এরপরেও যে আপনারা কি করে এই সরকারের প্রশংসা করেন আমি খুঁজে পাই না। পুলিশের রিক্রুটমেন্ট, এক একটা রিক্রুটমেন্ট বছরের পর বছর পেন্ডিং পড়ে রয়েছে। পিএসসি রিক্রুটমেন্ট, ক্লার্কশিপ রিক্রুটমেন্ট, নামে মাত্র ললিপপ, যেখানে আমাদের ঘোষণা দিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী যে ডবল, আমি ডবল বাদ দিইনি, বলেছিল আমি ওসব প্রসঙ্গ বাদ দিচ্ছি, কিন্তু যে পেন্ডিং রিক্রুটমেন্টগুলো আছে, যদি সরকারের ভয় থাকতো যে আমরা ক্ষমতায় আসতে পারবো না, আমরা যেভাবে বেকারদের জীবন শেষ করেছি, কয়েকটা প্রজন্ম জেনারেশন শেষ করছি, শিক্ষাটাকে শেষ করছি প্রধানত, বাকি সমস্ত কিছু, শুধুমাত্র যে শিক্ষা তাই নয়, পিএসসি রিক্রুটমেন্ট বছরের পর বছর লাগিয়ে দেয়। ভাবুন, ভোটের রেজাল্ট 1 মাসের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে 10 কোটি মানুষের ভোট নিয়ে গদি দখল হয়ে যাবে, অথচ সামান্য কয়েক হাজার মানুষের জীবন নিয়ে কীভাবে সিনেমিনি খেলা হচ্ছে। ভাবতে পারছেন প্রত্যেকটা বেকার এর জীবন কতটা দুর্বিষহ জায়গায় চলে গেছে, যে ভোট চলেছে, সবাই একটা দুশ্চিন্তায় রয়েছে যে ভোটের আগে আমাদের নিয়োগ কমপ্লিট হবে তো। যারা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউ চলছে তারাও ভাবছে যে আমাদের কী হবে, আমাদের শেষ হয়ে যাচ্ছে। আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অ্যাসপিরিয়েন্ট যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের জীবন কিন্তু দুর্বিষহ। তারা আজ দিশাহীন, কুল কিনারাহীন হয়ে গেছে, কয়েকটা জেনারেশন শেষ করে দিয়েছে। এরপরেও আপনারা যে কোন মুখ নিয়ে এই সরকারের সাপোর্টে কথা বলেন আমি কিন্তু কোনো কিছু খুঁজে পাই না। দেখুন, পরিবর্তনটা খুব দরকার, আপনারা যাকে মন চায় তাকে নিয়ে আসুন, কিন্তু এই সরকার যদি ভোটের আগে, আমি আগেও বারবার বলেছি, আবার বলেছি, আপনারা বলেন যে আমি হয়তো তৃণমূল বিরোধী না, আমি তৃণমূল বিরোধী না, শাসক দলের বিরোধী না। ভোটের আগে আমাদের যে সমস্ত প্রাথমিক টিচার রিক্রুটমেন্ট রয়েছে, 13,000-এর যে ললিপপ চলছে টুকটুক করে, ভোটের আগে এখানে শূন্যপদ বৃদ্ধি করে 50,000, বিহারের মতো রাজ্যে যদি বছরের পর বছর লক্ষ লক্ষ নিয়োগ করতে পারে, আবার 50,000 নিয়োগ দিয়েছে। আমাদের এই রাজ্যে প্রাথমিক টিচার রিক্রুটমেন্ট যেটা চলছে, এখানে ললিপপ না দিয়ে, ললিপপ যে 13,000 ললিপপ দিয়েছে ওখানে আরও বাড়িয়ে 50,000 করতে বলুন, করে ভোটের আগে নিয়োগটা করতে বলুন। পিএসসি ক্লার্কশিপ যেখানে 8,000-এর মতো গল্প শুনতে পারছি, সেখানে আরও 10,000 বাড়িয়ে 20,000-25,000-এ নিয়োগ করতে বলুন। পুলিশের যে এখনও প্রচুর শূন্যপদ রয়েছে, সেই পুলিশের রিক্রুটমেন্ট যেগুলো পেন্ডিং চলছে, সেই রিক্রুটমেন্টগুলো দ্রুত ভোটের আগে শেষ করতে বলুন। এছাড়া এসএলএসটি রিক্রুটমেন্ট যে ললিপপ আমরা পেয়েছি, সেখানে আরও 10,000-20,000 বাড়িয়ে সেই শূন্যপদগুলো কমপ্লিট করতে বলুন। অর্থাৎ শুধুমাত্র যে রিক্রুটমেন্টগুলো পেন্ডিং রয়েছে সেগুলো তো কমপ্লিট করতে বলুন ভোটের আগে, সেগুলো তো কমপ্লিট করতে বলুন। আমি বেসরকারি খাত, বিভিন্ন খাত, ইন্ডাস্ট্রি, শিল্প বাদ দিলাম, বেসরকারি খাত সব বাদ দিয়ে দিলাম, কিন্তু আপনি যেগুলো প্রয়োজন, যে আমাদের একটা জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে যে কীভাবে কোলাপস করা হয়েছে, কিন্তু তারপরেও এরা কী করে উন্নয়ন দেখতে পায়, এক ধরনের কি বলবো, এদের কিছু বলার নেই।
এরা কমেন্ট বক্সে এসে কি করে, এদের কোন লজ্জায়, আমি জানি না এরা অ্যাকচুয়ালি প্রকৃত শিক্ষায় শিক্ষিত কিনা, এরা আদৌ কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছে বা কোন বিদ্যালয় থেকে পড়াশোনা করেছে বা কোথা থেকে পড়াশোনা করেছে, আমার মনে সন্দেহ আছে। কি করে প্রশংসা করতে পারে এই সরকারকে, কি করে আবার ক্ষমতা রাখতে পারে? তো পশ্চিমবঙ্গের যদি শিক্ষিত বেকার, পশ্চিমবঙ্গরা যদি বাঁচতে চায়, সাধারণ জনগণ, চাকরির প্রার্থী থেকে শুরু করে প্রত্যেকে, আর কি ভাবছেন যে এত বছর ধরে নিয়োগ বন্ধ রাখার পরেও এই সরকার ক্ষমতায় এসে আপনাদের আবার নিয়োগ করাবে? কি মনে হচ্ছে নিয়োগ করাবে? তারা দেখবে যে আমি 15 বছর রাজত্ব করলাম, 8-10 বছর নিয়োগ বন্ধ রেখেও যদি আমি এইরকম পরিমাণে ক্ষমতায় আসতে পারি, তাহলে আমার নিয়োগ না করলে কি হয়েছে? আমি ভাতার মাধ্যমেই আমি ক্ষমতায় থাকবো, আমি ভাতা দিয়েই চলবো, লক্ষ্মী ভাণ্ডার ভাতা এগুলোই চলবে। ভোটের আগে নিয়োগগুলো শেষ না করে দেখুন ভাতা প্রকল্প চালু করে দিল। আমি তাদের বাধা দিচ্ছি না, ভাতা দিচ্ছে, কিন্তু প্রশ্নটা হচ্ছিল এই বেকার বঞ্চিতদের যন্ত্রণা থেকে মুক্তি দেবে কীভাবে? আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা ভক্ত আছে, ভক্তরা দেখলাম বিভিন্ন রকম পোস্ট করছে, ঠিক আছে, কিন্তু ভোটের আগে যেগুলো বছরের পর বছর ঝুলছে, যে নিয়োগগুলো, যেগুলো যে মানুষ মানে তাদের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে প্রাথমিক। আর আমরা জানি যে একটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলে পরে সমস্ত কিছু অটোমেটিক ধ্বংস হয়ে যায়। তো এরপরেও কী করে আপনারা সাপোর্টে কথা বলেন, আমরা সেটাই বুঝি না। আবারও বলছি, পরিবর্তনটা খুব দরকার। আপনি যাকে খুশি তাকে নিয়ে আসেন, কিন্তু পরিবর্তনটা খুব দরকার। আর শুধুমাত্র এই রাজ্যেই নয়, প্রত্যেকটা রাজ্যেই পরিবর্তন দরকার। 5 বছর, সর্বোচ্চ 10 বছর, তারপরে কাজ না করলেই চেঞ্জ করতে হবে, এটাই আমাদের নীতি হওয়া উচিত। কিন্তু আমরা বাঙালিরা মূর্খ, আমরা লোভী, এই জন্য আজ আমাদের এই অবস্থা, আজ আমাদের পশ্চিমবঙ্গের এই অবস্থা। আজ বাইরের রাজ্যে ছুটতে হবে আপনাদের বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করার জন্য। বছরের পর বছর নিয়োগ ঝুলিয়ে আটকে রেখে দেবে, ভাতা দিয়ে চাকরি ভোট নেবে। আসবেন এক শ্রেণীর কমেন্ট বক্সে।